জার্নালকে একেবারে তাদের শেষ অবস্থায় এনে ফেলেছে। কয়েকদিনের মধ্যেই পুলিৎজার এবং হার্স্টের সংবাদপত্রের বিক্রি একেবারে তলানিতে এসে ঠেকে। এটা কিন্তু ঠিক নয়। আমি জানি তুমি তাই ভাবছো, কিন্তু ওরা সবাই বাচ্চা, আর ওরা আমাদের নিঃস্ব করে দিচ্ছে। যদি পুলিৎজার এবং উইলিয়াম র্যান্ডলফ হার্স্ট তাদের ব্যবসা বাঁচানোর চেষ্টা করতে চান, তবে এই সংবাদপত্রের দুই মহিরুহের নিজেদের শত্রুতা ত্যাগ করা ছাড়া উপায় নেই। আর এই কাগজওয়ালাদের সঙ্গেও একটা চুক্তি করতে রাজি হতে হবে। এই ধর্মঘটটা তাদের বুঝিয়ে দিয়েছিল যে তাদের দুজনেরই কিছুটা সহযোগিতা করা প্রয়োজন। সবকিছু থেমে গিয়েছিল, কিন্তু একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল যে এই নির্মম অযৌক্তিক প্রতিযোগিতা তাদের দুজনের কারোর কোনো লাভ হওয়া সম্ভব নয়। তারা বাজার দর কমাবেন না বটে, কিন্তু কাগজওয়ালাদের না বিক্রি হওয়া কাগজগুলোর দাম তাদের দিতে হবে। নিউজেরা সেই প্রস্তাব মেনে নেয়। আর 1899 সালের 2 অগস্ট ধর্মঘট শেষ হয়। আমেরিকান শ্রমিকদের ইতিহাসে নিউজেদের জয় একটা নাটকীয় মুহূর্ত, যখন সবচেয়ে অসংগঠিত, সবচেয়ে কম শক্তিশালী শিশুদের দল একত্রিত হয় এবং এই দুই মহিরুহের সঙ্গে লড়াই করে। খুব বড় মাত্রায় দেখলে এটা আরেকটা ডেভিড আর গোলাইটের গল্প। উইলিয়াম হার্স্ট এবং জোসেফ পুলিৎজার হলেন নিউ ইয়র্ক সিটির সাংবাদিকতার দুই রাজত্বকারী সম্রাট। কিন্তু এটা স্পষ্ট যে তারা শুধুমাত্র আর জনগণের কণ্ঠস্বর নন, তারা একটা পুরো সমাজের আগ্রহগুলোকেও তুলে ধরেন। একদিক দিয়ে পুলিৎজার আর হার্স্ট ছিলেন কোক আর পেপসি, তারা ছিলেন ফোর্ড আর শেভি। তারা একে অপরের কাছে গেছেন, একে অপরকে উন্নত করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে একে অপরের ক্ষতিও করেছেন, একটু বেশি লোভী করে তুলেছেন তাদের পাঠকদের অন্বেষণের ক্ষেত্রে। সংবাদপত্রের এই মহিরুহ দ্বয় হয়তো জিতেছেন, কিন্তু জোসেফ পুলিৎজারের ভয় হয় যে হার্স্টের সঙ্গে তার প্রতিযোগিতা তার ঐতিহ্যকে হয়তো ক্ষুণ্ণ করেছে। এটা খুব অস্বস্তিকর ছিল যে পুলিৎজার, যিনি জনগণের নায়ক, তিনি কিছু ছেলের সঙ্গে লড়াই নেমেছিলেন, কিন্তু এরকম অনেক সিদ্ধান্তই তিনি নিয়েছিলেন এই ভয়ে যে অন্যথায় হার্স্ট জিতে যাবেন। আমার ধারণা পুলিৎজার প্রায়শ্চিত্তের একটা তীব্র চাহিদা অনুভব করেছিলেন। পুলিৎজার কলাম্বিয়া ইউনিভার্সিটিকে $20 লক্ষ দান করেন, যা কিনা দেশের অন্যতম প্রথম একটা সাংবাদিকতার স্কুল গড়ে তোলার কাজে ব্যবহৃত হয়, তার নিজের নামটা অমর করে রাখার আশায়। পুলিৎজারের অন্যতম একটি কীর্তি হলো সেই স্থান তৈরি করা, যাকে আমরা সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ার একটি প্রাথমিক স্থান বলে জানি। কিন্তু দ্বিতীয় কীর্তিটি, আর যেটি তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, তা হলো তার নামে যে পুরস্কার দেওয়া হবে সেই পুলিৎজার প্রাইজ। কারণ এতে সত্যি তার সাংবাদিকতার প্রতি ভালোবাসাটা প্রতিফলিত হয়। আর সেটাই আজ সাংবাদিকতার জগতে বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারে রূপান্তরিত হয়েছে। উইলিয়াম হার্স্ট তার সাংবাদিকতার সাম্রাজ্যকে একটা বিরাট পদক্ষেপ হিসেবে ব্যবহার করেন তার রাজনৈতিক পেশায় এবং পরবর্তীকালে হলিউডে। উইলিয়াম র্যান্ডলফ হার্স্টের নাম যশ অনেকটা সময় ধরেই রয়ে গেছে অন্যতম একটি সর্বকালীন সেরা সিনেমা অরসন ওয়েলসের সিটিজেন কেনের জন্য, যা তার জীবনের প্রতিচ্ছবি। আমার মতে এটা না হলে আজ তিনি যতটা পরিচিত সেটা হয়তো তিনি হতেন না। দুজন সংবাদপত্রের নায়কের মধ্যে এক তিক্ত শত্রুতা সাংবাদিকতায় বিপ্লব ঘটায় আর মূলধারার গণমাধ্যমের জন্ম দেয়, যেমনটা আমরা আজকের দিনে দেখতে পাই।
হার্স্ট এবং পুলিৎজার একসঙ্গে সংবাদপত্রকে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে অপরিহার্য করে তোলেন। আজকের অনেক সংবাদপত্রেই 100 বছরেরও বেশি সময় পরে হার্স্ট এবং পুলিৎজারের করা অনেক আবিষ্কার এবং পরিবর্তনের প্রভাব দেখতে পাওয়া যায়। আজ যেভাবে সংবাদপত্র কাজ করে তার একটা বৃহৎ অংশ জুড়ে তাদের প্রভাব রয়েছে। আজকের আধুনিক গণমাধ্যম যেটা আমরা প্রতিদিন দেখতে পাই, তাই দুই ব্যক্তির সাফল্যের উপর ভিত্তি করে এসেছে। খবরকে বিনোদনের একটি উপাদান হিসেবে দেখার এক অদ্ভুত মনোবৃত্তি। এই যে আপনি জানতে চান আপনার শহরে কি ঘটছে, আপনি পড়তে চান বিখ্যাত লোকেদের বিষয়ে, এই সবই এসেছে এই দুজন যেভাবে সংস্কৃতি বদলেছেন, যেভাবে গণমাধ্যমকে বদলেছেন তার হাত ধরে। এই দুজন মানুষের সাফল্য ছিল ইতিহাসের মাপকাঠিতে অপরিমেয়।